বাবু আমি তোমাকে অনেক মিস করতেছি। বাবু আমি তোমাকে অনেক মিস করতেছি। বেবি আমি পরে কথা বলবো। বেবি আমি পরে কথা বলবো। আরে তোর সমস্যা কি? মা দেখো আপু মারতেছে, এখন আস্তে আস্তে ঘরে ঢুকে পড়ি। ভাই প্লিজ মাকে কিছু বলিস না। মা দেখো আপু এত রাতে কোথা থেকে এসেছে। অ্যানি তুই এত রাতে কোথায় ছিলি? আমি বলতেছি মা ও না জিজুর সাথে ঘুরতে গেছিল। মা ওকেও বকা দাও, ও কালকে আমার থেকে 500 টাকা নিয়েছে আর সেই টাকায় ভিডিও গেমে হেরে গেছে। কি তুই টাকা দিয়ে ভিডিও গেম খেলেছিস? ভাই আজকে তো আমার বিয়ে হয়ে যাচ্ছে, আজ থেকে তুই আমার রুমে থাকতে পারবি। জিজু আপনি এবার ভিতরে আসুন। আরে এই কি গেট তো খুলতেছে না, মনে হচ্ছে বিয়ানরা আমাদের সাথে মজা করতেছে। আসো সবাই মিলে ধাক্কা দাও। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। আমি আমার বোনকে নিয়ে যেতে দিব না। আরে অ্যানি তোর ভাই এসব কি করতেছে? ভাই উনাদেরকে ভিতরে আসতে দে। আগে তো খুব বলতি আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে নাকি অনেক খুশি হবি, তাহলে এখন এত কান্না করতেছিস কেন? বন্ধুরা আমার বস এখনো জানে না আমি যে তার অনলাইন গার্লফ্রেন্ড। আরে অ্যানি তাড়াতাড়ি আমাকে কিছু ছবি তুলে দাও, আমার গার্লফ্রেন্ডের কাছে পাঠাতে হবে। আরে এভাবে সবকিছু বোঝা যাচ্ছে, তুমি একটু কাজ করো তাহলে রিয়েল মনে হবে। বন্ধুরা তাসরিফ কাজ করতে করতে ছবি তুলে আমার কাছে পাঠাচ্ছিল। আমার কাছে এমন মনে হচ্ছিল যে আমি মালিক আর ও আমার কাজের লোক। জান একটা কিস দাও না। আরে তাসরিফ তোমাকে একটু সুন্দর লাগছে না? মুখের উপর একটু ক্রিম লাগাও না। আরে আনি তাড়াতাড়ি আমার মুখে ক্রিম লাগিয়ে দাও। কিন্তু তুমি তো এভাবেই অনেক সুন্দর। আরে না আমার অনলাইন গার্লফ্রেন্ড বলেছে তাই এখন আমাকে ক্রিম লাগিয়ে দাও। বন্ধুরা এরপর আমি তাসরিফের মুখে ক্রিম লাগাতে শুরু করি আর এরপর যা হলো। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও। বস হিসেবে তো মন চায় একটা ঘুষি মারি, কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে তো মোটামুটি চলেই। আরে বাবরে তাসরিফ মনে হয় বুঝে গেছে, ওর গায়ে হাত দেওয়ার পর যেন কেমন কেমন লাগতেছে। ও কতটা ভোলাবালায় এখনো কিছুই বুঝতে পারেনি। আরে বাবরে এ পাগল নাকি? আরে একটু হলেই তো আমাকে মেরে ফেলছিলে, চোখে দেখো না নাকি? তাড়াতাড়ি এই মেয়েকে কিডন্যাপ করে ফেলো। স্যার আপনি এই মেয়েটাকে এখানে তুলে নিয়ে এসেছেন কেন? আরে আমাদের মালিক তো মারা গেছে অনেকদিন হয়েছে আর কিছুদিন ধরে মালিকের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মেয়েটাকে দেখতে একদম মালিকের মেয়ের মতো। যতদিন ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাবে না ততদিন এই মেয়ে কোম্পানির মালিক। আমি তোমাকে 50 লাখ টাকা দিব, তোমাকে শুধু অভিনয় করতে হবে। ঠিক আছে আমি রাজি। আমার ভাই মারা গেছে অনেক দিন হয়েছে আর ওনার মেয়েকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন নিয়ম অনুযায়ী এই কোম্পানির মালিক আমি। ওনার মেয়ে বেঁচে থাকতে তুমি কিভাবে মালিক হবে? আরে এই মেয়েটা আবার এখানে আসলো কিভাবে? আমি নিজের হাতে আমার ভাইয়ের মেয়েকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমি ভালো করে জানি তুমি আসলে আনি না, তাই ভালোভাবে বলছি এখান থেকে সরে যাও। তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আরে অ্যানি সত্যি তোমার ভাইয়ের মেয়ে, এই দেখো তোমার ভাইয়ের ডিএনএ এর সাথে ওর ডিএনএ মিলে গেছে। এখন তুমি জেলে যাওয়ার জন্য রেডি থাকো কারণ তুমি অ্যানিকে মারতে চেষ্টা করেছো। এই নিন স্যার, এই ক্যামেরায় সব রেকর্ড হয়ে গেছে। আরে বাহ আমাকে তো কেউ দেখেনি। আরে তাসরিফ তুমি টিচার হয়ে গেছো কিন্তু এখনো দেওয়াল টপকে স্কুলে আসো। সরি স্যার কালকে থেকে আর লেট